তাহলে সেই ক্ষেত্রে আমরা টাইগার্সের প্রোগ্রাম বগুড়াতেও করতে পারি, যে আমরা এক সপ্তাহ গেলাম, আসলে লাস্ট প্রিপারেশনটা ওইখানে টিউনিংটা ওইখান থেকে করে আমরা আসলে চলে গেলাম। তো এটা আমাদের মাথার মধ্যে আছে, এইটা সব কিছুই আসলে আমাদের ডিজাইন করা হচ্ছে ন্যাশনাল যে কোচিং স্টাফরা আছে ওদের সাথে, সিলেক্টর এবং আমরা আসলে এক অ্যালাইন হয়ে আছি। তো আমরা আসলে প্ল্যান করব যে কোথায় আসলে প্র্যাকটিস করাইলে আমরা বেটার তাদের কাছে পারফরমেন্স পাবো। তো আমাদের মাথায় আছে এবং যদি আমাদের দরকার হয় অবশ্যই আমরা যাব। তবে বলছিলেন যে টেস্টকে প্রাধান্য দিয়ে, যেহেতু 8টা টেস্ট আছে, 7 মাস পরে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটে, এবছর আমাদের 3টা মাত্র আন্তর্জাতিক ম্যাচ আছে ওয়ানডে ফরম্যাটে, সেটা নিয়ে মানে ওয়ানডে ফরম্যাট অর্থাৎ সাদা বলের ক্রিকেট নিয়ে আপনাদের প্ল্যানিংটা আসলে কি? সাদা বলের অবশ্যই প্ল্যান আছে। আপনারা জানেন যে কিছু এখন যারা আছে যে টি20 খেলবে, এবং আমার এটাই আসলে একদম যে লিস্ট এটাই না, এরপরেও আসলে ইনক্লুশন থাকবে। কিছু তাদের কিছু প্লেয়ার দিবে যারা ওয়ানডেতে আসলে আমাদের এই টিমের মধ্যে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সেভাবে প্র্যাকটিস করাবো। সাইফ হাসান প্রিমিয়ার লিগের সেরা প্লেয়ার হয়েছেন, টুর্নামেন্ট সেরা হয়েছেন, এবং আপনার টিমে তিনি প্রিমিয়ার লিগটা খেলেছেন। তাকে বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে রাখা হয়নি, যদিও তিনি 1-1.5 বছর আগেও ন্যাশনাল টিমের কাছাকাছি ছিলেন। তাকে না রাখার কারণ এটা তো আসলে এই কল তো আমার না, এই কল হচ্ছে সিলেক্টররা যেটা দিবে সেটা আমি আসলে করব। মানে এই প্রশ্ন আসলে আমার কাছে মনে হয় না যে এই উত্তর আমার কাছে আছে। আসলে যেহেতু এই 6 জনের ব্যাপারে আমি বলবো যে তাদেরকে আসলে ম্যাচের যত কাছাকাছি ম্যাচ খেলতে যাওয়ার আগে যে প্রিপারেশনটা লাগে, অ্যাকচুয়ালি নেটস বা সেন্টার উইকেটে কিছু প্র্যাকটিস, আমরা আসলে এইখানে আপনারা জানেন যে এইখানে এক সপ্তাহ প্র্যাকটিস করার পরে আমরা আসলে সিলেটে চলে যাব, যেখানে আমরা শুরু করব নেট দিয়ে, যেখানে নেটসও থাকবে, সেখানে গ্রানাইট থাকতে পারে, সেখানে বলিং মেশিন থাকবে, যেখানে স্কিলেরও কাজ করবে, আবার নেটও করতে থাকবে। এখান থেকে যাওয়ার পরে আমরা যখন সিলেটে যাব তখন এই ছেলেগুলোকে আমরা আসলে সেন্টার উইকেট প্রোভাইড করব, ম্যাচ সিনারিওতে কিছু রেডি রাখবো, যেন ওই টি20তে যে ম্যাচ সিনারিও দরকার হয় আমরা আসলে ওই সিনারিও প্রোভাইড করে তাদেরকে কিছু সেশন করাবো যেন তারা রেডি থাকতে পারে। আর এই ধরনের স্ট্যান্ড বাই থাকে, তাদের মানসিকভাবে কতটা প্রস্তুত থাকে, মানে যে কোনো চাকরি অন্য যারা খেলতে এটা মাহমুদুল্লাহ যারা ছিল আপনার ক্যাম্পে যারা ছিল তাদেরকেই জানতেন না যে তারা সিরিজ কিংবা যাবেন কিনা, তারপর তাদেরকে মানসিকভাবে প্রস্তুতিটা কতটা প্রয়োজন হয়? অবশ্যই মানসিক প্রস্তুতিদের সবারই দরকার হয়। এটা কোচ এবং যে প্লেয়ার আছে তার সাথে কমিউনিকেশনটা খুব ভালো হওয়া দরকার, এবং তাদেরকে কথা বলা, মোটিভেট করা, এবং তাদেরকে আসলে প্র্যাকটিসে ভলিউম বা ইন্টেন্সিটি যেটাই বলি না কেন ওই পরিমাণ ওই জিনিসটা আসলে ব্যাক করার জন্যই কোচদের দরকার হয়। এবং আমরা আসলে ছেলেদেরকে মোটিভেট করতে থাকি, এবং আসলে এই খেলাটাই যে শেষ সেটা না। হ্যাঁ, আমি সবসময় অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি সবসময় তাদেরকে বুঝাই যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে তুমি সেভাবে চিন্তা করবা যে আমি যদি একটা স্কোপ থাকে, আমার যদি একটা অপরচুনিটি আসে, ওইটাই জন্য আমি আসলে কোপ করতে পারি এবং ওইটা দিয়ে যেন আমি সাকসেস হতে পারি। তো এরকম কথা এবং এইভাবে মাইন্ডসেট যদি থাকে তাহলে তারা প্র্যাকটিসের মধ্যে আসলে তাদের এফোর্ট ভালো থাকে। আজকে আপনারা লম্বা একটা ফিল্ডিং সেশন করলেন, এই সেশনের ক্ষেত্রে আসলে ব্যাক অফ দ্য মাইন্ডে কী ছিল? আসলে ফার্স্ট যখন আপনি প্রথম শুরু করবেন এরকম একটা, যেখানে আপনি 2 মাসে প্রোগ্রাম শুরু করবেন, তখন ফার্স্ট যে সেশনগুলো থাকে, ফার্স্ট 2-3টা সেশন থাকে, যেটা ফিল্ডিংয়ের বা ব্যাটিং যেটাই বলেন না কেন স্কিলের, আসলে টেকনিক্যাল ছোটো ছোটো জিনিস নিয়ে কাজ করতে হয়। যেমন আজকে যেটা ছিল যে হাতের পজিশন ঠিক আছে কিনা, বেস ঠিক আছে কিনা, পশ্চার ঠিক আছে কিনা, হাত মুভমেন্ট ঠিক হচ্ছে কিনা, এইসব ছোটো ছোটো টেকনিক্যাল জিনিস, বা থ্রো করার সময় অ্যালাইনমেন্ট ঠিক থাকছে কিনা, বা হাই বল ধরার সময় আমি রাইট পজিশনে আছি কিনা, এই জিনিসগুলো নিয়ে ছোটো ছোটো জিনিসগুলো, যেটা একদম যে অনেক ইন্টেন্সিটি হাই থাকবে সেটা না, ভলিউম বেশি ছিল। আপনারা দেখছেন যে অনেকক্ষণ ধরে করছি, কেন যে কোনো প্রোগ্রাম শুরু হয় যখন ভলিউম বেশি থাকে ইন্টেন্সিটি কম থাকে, আবার যখন আমরা আস্তে আস্তে ম্যাচের দিকে যাব তখন ভলিউম কমে যাবে, ইন্টেন্সিটি বেশি থাকবে। এটাই মানে এইভাবে আসলে ট্রেনিং প্রোগ্রামগুলো সাজানো হয়। তো ফার্স্ট দিন যেটা ছিল যে এদের জিম ছিল, হ্যাঁ, এদের ফিল্ডিং ছিল, এরপরে যারা রেড বল ক্রিকেট খেলবে তাদের রানিং সেশনও আছে। তো লম্বা সময় ধরে আমরা আসলে চাই যারা লাল বল খেলবে তারা আসলে লম্বা সময় ধরে যেন মাঠে থাকতে পারে, বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে তাদেরকে আমরা রাখতে চাই। কেন মাঠে মানে যেন পা যেন টায়ার্ড না হয়ে যায়, ফ্যাটি জন্য না, মানে
লেগ যেন ফ্যাটিক না হয়ে যায়, এটাও এক ট্রেনিংয়ের একটা লাল বলের ট্রেনিংয়ের একটা পার্ট। তো আমরা সব দিকে বিবেচনা করেই আমরা আসলে প্রোগ্রামগুলো সেভাবে সেট করা। গ্র্যাজুয়ালি যদি আমরা করতে পারি তাহলে আমাদের ছেলেরা মনে হয় যে ভালো প্রিপারেশন নিয়ে লাল বলে যখন ঢুকবে তখন ভালো প্রিপেয়ার্ড হয়ে থাকতে পারবে। যেটা আপনি শুধু সেটাই না, শুধু সেটাই না, প্লেয়ারদেরকে মনিটরিং করা যে বিসিএলে বা এনসিএলে খেলতেছে এই প্লেয়ারগুলো আসলে আমরা যে প্র্যাকটিস করলো আসলে কোথায় আসলে কীভাবে তারা পারফর্ম করতেছে এই জিনিসগুলো আমরা মনিটর করব। সেকেন্ড হচ্ছে যদি রিহ্যাব করার আগে কোনো প্লেয়ারে সেটাও আমরা দেখব। মানে মোট কথা ন্যাশনাল টিমের জন্য রেডি থাকার জন্য যে প্লেয়ারগুলো আমাদেরকে দেওয়া হবে তারা যেন সবসময় রেডি থাকতে পারে সেইটা আমাদেরকে ওই অ্যাসুরেন্স করতে হবে যেন আমরা তাদেরকে তারা চাওয়া মাত্রই যেন আমরা আসলে ওই ছেলেদের ওই পারফরমেন্স দিতে পারি।